নামাজের 14টি ওয়াজিব। এই 14টি ওয়াজিবের মধ্যে একটি হলো সূরা ফাতিহা পড়া। হাদিসে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এটা মুক্তাদির জন্য নয়, একক ব্যক্তি ইমামের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। মুক্তাদির জন্য তো কেরাত নাই, মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, এটাই আমাদের মাযহাব। দ্বিতীয় নম্বর হলো সূরা মিলানো, জাম্মে সূরা যাকে বলা হয়, সূরা মিলানো ওয়াজিব। তৃতীয় নম্বর ওয়াজিব হলো রুকুতে দেরি করা। রুকুতে দেরি করা, এটা যেটাকে তাদিল আরকান বলা হয়, এটা ওয়াজিব। চতুর্থ নম্বর হলো রুকু থেকে সোজা দাঁড়ানো। রুকু থেকে সোজা দাঁড়ানো, কাওমাত যেটাকে আরবিতে বলা হয়, এটা ওয়াজিব। পঞ্চম নম্বর দুই সেজদার মাঝখানে সোজা হয়ে দেরি করা। দুই সেজদার মাঝে এই সোজা হয়ে দেরি, অনেকে সেজদা একটা করি মাথা ঝুঁকানো থেকে আরেক সেজদায় চলে যাচ্ছে, তো তা দিলে আরকান হলো না, তার নামাজ ওয়াজিব ছুটে গেল। 6 নম্বর হচ্ছে দরমিয়ানি বৈঠক, অর্থাৎ কুদাই ওলা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক, এটা ওয়াজিব। প্রথম বৈঠক করা এটা ওয়াজিব, যদি অনিচ্ছাই বৈঠক মানে ছুটে যায় সহজে করা লাগবে। 7 নম্বর দুই বৈঠকে আত্তাহিয়াত পড়া, উভয় বৈঠকে আত্তাহিয়াতে পড়া। 8 নম্বর ওয়াজিব হলো ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে পড়া। আস্তের জায়গায় আস্তে পড়বে ইমাম সাহেব, জোরের জায়গায় জোরে। 9 নম্বর বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। দোয়ায়ে কুনুত এটা ওয়াজিব। অনেকে দোয়ায়ে কুনুত আমরা জানি না, নামাজ পড়তেছি 40-50 বছর, দোয়ায়ে কুনুত জানি না। দোয়ায়ে কুনুত জানা জরুরি, এটা একটা ওয়াজিব। 10 নম্বর ওয়াজিব হলো প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত কেরাতের জন্য নির্ধারণ করা। প্রথম 2 রাকাত কেরাতের জন্য নির্ধারণ, এটা ওয়াজিব। 11 নম্বর ওয়াজিব হলো ঈদের নামাজ, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। 12 নম্বর ওয়াজিব হলো প্রত্যেক ফরজগুলির তারতিব ঠিক রাখা। প্রত্যেক যে ফরজ যেভাবে আছে, যেমন আগে রুকু, তারপরে সাজদা, কোন ব্যক্তি যদি ব্যতিক্রম করে নামাজ হবে না। 13 নম্বর ওয়াজিব হলো নামাজের ওয়াজিবের তারতিব ঠিক রাখা। নামাজের যে ওয়াজিবাত আছে, এই ওয়াজিবের তারতিবটাকে ঠিক রাখা। 14 নম্বর সালাম ফিরানো। এই 14টি ওয়াজিব নামাজের মধ্যে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।